আসসালামু আলাইকুম। বাংলা নিউজে আপনাদের স্বাগতম। শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। খালেদা জিয়াকে হত্যা চেষ্টা মামলায় জাপার টিপু কারাগারে। এরপর থাকছে বক্তব্য প্রত্যাহার করেছেন নুরুল হক নূর। সর্বশেষ জানিয়ে দেব, আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ সহ যুবদল ও যুবলীগ নেতা আটক। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে ভিডিওতে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষভাবে অনুরোধ করছি। খালেদা জিয়াকে হত্যা চেষ্টা মামলায় জাপার টিপু কারাগারে। রাজধানীর মগবাজার এলাকায় 6 বছর আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা এবং বিএনপির নেতৃকর্মীদের হত্যা চেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপুকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। শুক্রবার বিকেলে মামলায় তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানায় উপপরিদর্শক ফোরাদ আহমেদ তাকে ঢাকায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে মামলায় সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত কাজ শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিকুর রহমান আদালতে জামিন আবেদন নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে 14 নভেম্বর সন্ধ্যায় বরিশাল 3 আসনের সাবেক এই সংসদ সদস্যকে গ্রেপ্তার করে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, 2018 সালের 9 ফেব্রুয়ারি সকাল 9টা 50 দিকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুলশান থেকে আদালতে যাওয়ার পথে রাজধানীর মগবাজার এলাকায় আসামিদের আক্রমণের মুখে পড়েন। এ সময় খালেদা জিয়ার গাড়ি বহন এবং দেহরক্ষী ও নেতাকর্মীদের উপর হামলা হয়। এর পপিসল পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারি সহ বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মীদের গুরুতর আহত হয়। এ ঘটনায় 8 নভেম্বর হাতিঝিল থানায় মামলা করে বাবুল সরদার চাখারি। এ মামলায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সহ 65 জনকে আসামি করা হয়েছে। টিপু এ মামলার 51 নং আসামি। বক্তব্য প্রত্যাহার করেছেন নুরুল হক নূর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামকে নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার করেছেন গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূর। শুক্রবার নিজের ফেসবুক প্রোফাইলে এক পোস্টে তথ্য জানান তিনি। পোস্টে নুরুল হক নূর লেখেন, গতকাল 14 নভেম্বর 2024 তারিখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামের উদ্দেশ্য করে আমার বক্তব্যের তথ্যে বিভ্রান্তে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দৃষ্টি হওয়ায় আমার বক্তব্য প্রত্যাহার করছি। চিফ প্রসিকিউটরের সঙ্গে আলোচনার বিষয়টি পরিষ্কার হয়। গণমাধ্যমের ন্যায় বিচার নিশ্চিতে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের কার্যক্রম আমাদের সমর্থক অব্যাহত থাকবে। এর আগে বৃহস্পতিবার ট্রাইব্যুনালের প্রশাসনিক কর্মকর্তা মাসুদ রানার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামকে নিয়ে গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূরের দেওয়া বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার বিকেলে 5টার সময় গণ অধিকার পরিষদ একাংশের সভাপতি নুরুল হক নূর ও তার দলের সহযোগী এবং বহিরাগত ব্যক্তিদের নিয়ে সুপ্রিম কোর্টের প্রাঙ্গণ থেকে উস্কানিমূলক এবং মহাহানিকর স্লোগান দিতে দিতে মিছিল নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল প্রবেশ গেট দিয়ে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করে। আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ সহ যুবদল ও যুবলীগ নেতা আটক। কুষ্টিয়ার দৌলতপুরে সেনাবাহিনীর অভিযান চালিয়ে বেশ কিছু আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করেছে। 3 জনকে আটক করেছে। তাদের মধ্যে একজন যুবদল এবং অপর একজন যুবলীগের নেতা। বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার পিরোজপুর ইউনিয়নের জগন্নাথপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। আটককৃতরা হলেন পিরোজপুর ইউনিয়ন জগন্নাথপুর গ্রামের উপজেলা বিএনপির প্রচার সম্পাদক জহুরুল কবির বিশ্বাসের ছেলে জাকির হাসান এবং নুরুল করিম বিশ্বাসের ছেলে পিরোজপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সোহাগ আলী বিশ্বাস। সোহেব আলীর ছেলে পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর আলম। শুক্রবার সকাল 11টায় কুষ্টিয়া সেনা ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়, বৃহস্পতিবার রাত 2টা থেকে শুক্রবার ভোর 6টা পর্যন্ত জেলার দৌলতপুরে উপজেলা পিরোজপুর ইউনিয়নের জগন্নাথপুর এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়। উপজেলার পিরোজপুর কুষ্টিয়ায় আর্মি ক্যাম্প রওশনারা রেজিমেন্ট আর্টিলারি থেকে এ অভিযান পরিচালনা করা হয়।